তো আজকে পড়বো হচ্ছে গিয়ে রেডক্স রিঅ্যাকশন। এখানে দুটো টার্ম রয়েছে, রেডক্স কথাটার মধ্যে দুটো টার্ম রয়েছে, আরইডি একটা আর একটা ওএক্স। আরইডি মিন্স হচ্ছে গিয়ে রেডক্স মিন্স সরি আরইডি তে রিডাকশন, আর ওএক্স তে হবে অক্সিডেশন। তাই দুটোকে আই মিন রেডক্স রিডাকশন এন্ড অক্সিডেশন দুটোকে একসঙ্গে আমরা কি বলি? রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন। তো ছোটবেলা থেকেই পড়ে আসি এই অক্সিডেশন রিডাকশন সম্পর্কে, অল্প বড় ছোট মাঝারি সব আকারই অল্প স্বল্প পড়ে আসছি, তাই না? তো আজকে বা তোদের ক্লাস 11-এ যেটুকু রয়েছে সেখানে মেইনলি আমাদের ইলেকট্রন ট্রান্সফারের উপর ভিত্তি করে অক্সিডেশন এন্ড রিডাকশনকে বলা আছে, আমরা সেরকম ভাবেই পড়বো। ওকে, সবার প্রথমে যদি বলি অক্সিডেশন, অক্সিডেশন কোনো একটি রিঅ্যাকশনে কোনো অ্যাটম বিক্রিয়ার আগে যতগুলো ইলেকট্রন ছিল, আফটার দ্য রিঅ্যাকশন যদি সে তার ইলেকট্রনকে লস করে, ছেড়ে দেয়, তবে সেই প্রসেসটাকে বলা হবে অক্সিডেশন। লাইক ধর রয়েছে এ, আমি ধরে নিলাম এ একটা অ্যাটম, ঠিক আছে, যে কোনো একটা অ্যাটম বা এলিমেন্টও ধরতে পারি আমি আমার সুবিধা মতন, ঠিক আছে। তো বিক্রিয়া এটা কি আগে, বিফোর দ্য রিঅ্যাকশন, আফটার দ্য রিঅ্যাকশন ও যদি হয়ে গেল সরি এ প্লাস এ পজিটিভ, তার মানে ও কি করেছে? পজিটিভ কথার অর্থ ইলেকট্রন শর্ট, তাই না? তার মানে এ প্লাস কথার অর্থ ও কি করে দিয়েছে? একটা ইলেকট্রনকে বাইরে বের করে দিয়েছে। তো এই ধরনের রিঅ্যাকশন গুলোকে আমি বলবো অক্সিডেশন। সরি। এবার রিয়েল এক্সাম্পল যদি আমি দেখতে চাই, রিয়েল এক্সাম্পল যেমন আমরা H2O যদি বলি, H2 এখান থেকে যদি ইলেকট্রন বাইরে চলে যায়, H2 প্লাস বলতে পারি, তাই না? এবার রিডাকশনের কথা যদি বলি, রিডাকশন মানে হচ্ছে গিয়ে আচ্ছা, তার মানে অক্সিডেশন কি বলতে পারি? লস অফ ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেশন, তাই না? অক্সিডেশন কথার অর্থ তাহলে বলতে পারি লস অফ ইলেকট্রন, তাই না? ইলেকট্রনটা লস করে যদি, তখন সেটাকে কি বলবো আমরা? অক্সিডেশন। বারবার এটা আমাদের কাজে লাগবে, এটা একদম মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে। লস অফ ইলেকট্রন, যে প্রসেসে ইলেকট্রন লস হবে সেটাকে কি বলবো আমরা? অক্সিডেশন। আর রিডাকশন কাকে বলবো? গেইন অফ। যেমনটা যদি এরকম হয়, ওই একই রকম ভাবে একটা এলিমেন্ট বা অ্যাটম ধরলাম, সে যদি ইলেকট্রন নেয় কি হবে? এ মাইনাস হয়ে যাবে। মাইনাস কথার অর্থ কি? যতগুলো ইলেকট্রন ছিল তার থেকে একটা ইলেকট্রন বেশি, মানে একটা মাইনাস থাকলে একটা ইলেকট্রন বেশি, তাই না? তো যেহেতু নিয়েছে তাই সেটাকে কি বলবো আমরা? রিডাকশন। তাহলে যেই প্রসেসে ইলেকট্রন নেয় সেই প্রসেসটাকে বলবো আমরা হচ্ছে গিয়ে রিডাকশন, আর যে প্রসেসে ইলেকট্রনকে ছাড়া হয় সেটা হচ্ছে অক্সিডেশন। বোঝা গেল কি না? একদম সহজ এবং সিম্পল ভাবে বলতে গেলে এটাই অক্সিডেশন এবং রিডাকশনকে বোঝায়। রিয়েল এক্সাম্পল যদি আমি বলতে চাই, যে ধর বিআর আছে মানে ব্রোমিন, সে কি করেছে? একটা ইলেকট্রন নিয়েছে, ইলেকট্রন নিলে কি হবে? বিআর মাইনাস। This process is called the reduction. Clear? আশা করি এখানে প্রবলেম নেই। এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবো যে লস অফ ইলেকট্রন ইজ কল্ড কি? লস অফ ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেশন। আর যদি গেইন করে রিডাকশন। দেখ, যদি একটা এক্সাম্পল বলি, ধর জিঙ্ক প্লাস CuSO4, আই মিন এই একটা আমি কন্টেনার নিয়েছি, এই কন্টেনারের মধ্যে আমি নিয়েছি CuSO4 এর সলিউশন। কি নিয়েছি? CuSO4 এর সলিউশন। তার মধ্যে আমি একটা জিঙ্ক এর দণ্ড নিলাম, নিয়ে চোবালাম এটার মধ্যে।
এবার কি হবে, জিঙ্ক দণ্ডটা যদি CuSO4 এর মধ্যে চোবাই, এখানে রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে তৈরি করবে Cu প্লাস ZnSO4। বোঝা গেল কি বললাম? এরকম ভাবে রিঅ্যাকশন হবে। তো এবার এই রিঅ্যাকশনের মধ্যে দেখি কোথায় ইলেকট্রন ছেড়েছে, মানে রিঅ্যাকশন হওয়া মানে কি ইলেকট্রন কেউ ছাড়বে কেউ ইলেকট্রন নেবে, তাই তো ইনঅর্গানিক রিঅ্যাকশন গুলো সাধারণত তাই। জিঙ্ক নিজে একটা মেটাল, জিঙ্ক নিজে একটা মেটাল, মেটালদের অক্সিডেশন নাম্বার বলে একটা টার্ম হয়, আমি একটু পরে আলোচনা করছি, তোরা শুধু তুলিস না বুঝিসও। হ্যাঁ, অক্সিডেশন নাম্বার বলে একটা টার্ম হয়, সেটা আমি পরে বলছি। অক্সিডেশন একটুখানি বলি, না হলে এটা বলা যাবে না। অক্সিডেশন নাম্বার হচ্ছে গিয়ে কোনো একটি অ্যাটম বা মলিকিউলে যে পরিমাণ ইলেকট্রন লস করেছে বা গেইন করেছে সেটাকে সাধারণত বোঝায় অক্সিডেশন নাম্বারের মধ্য দিয়ে, ঠিক আছে? তো সাধারণত মেটাল যারা হয়, পিওর মেটাল, তাদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হয় 0। পিওর মেটালদের অক্সিডেশন নাম্বার 0। Cu এখানে কপার, তাহলে এরও কি হবে 0, কারণ কি এটা পিওর মেটাল। ওই যে আমাদের পিরিয়ডিক টেবিলে রয়েছে জিঙ্ক রয়েছে, কপার রয়েছে, তাই না? কিন্তু CuSO4 এটা যদি ভেঙে যায় Cu2 SO4 2 তৈরি করে, as well as zinc 2 এবং SO4 2 তৈরি করে। বোঝা গেল? তো এবার এখানে যদি আমি দেখি জিঙ্ক থেকে এই জিঙ্কটাকে ফলো করব, কপার থেকে এই কপারটাকে ফলো করব। এবার যদি বলে কি তাহলে স্যার SO4 টাকে ফলো করব না, SO4 এখানে কত আছে 2 আফটার দ্য রিঅ্যাকশন কত সেই 2 তারপরে ইলেকট্রন ছাড়েও নাই ইলেকট্রন নেয়ও নি, তাই তো? কিন্তু জিঙ্কের ক্ষেত্রে দেখ এখানে কি ছিল 0, এখানে কত হয়ে গেছে 2 মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই না? কটা ইলেকট্রন ছেড়েছে? 2টো ইলেকট্রন ছেড়েছে, তাহলে এখানে 2টো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। কে ছাড়ছে? জিঙ্ক। ইলেকট্রন ছাড়ে যেই প্রসেসকে, সেই প্রসেসকে কি বলে? অক্সিডেশন। হ্যাঁ, অক্সিডেশন। হ্যাঁ, দিস প্রসেস ইজ কল্ড অক্সিডেশন। এই অক্সিডেশন, তাহলে এই প্রসেসটাকে কি বলবো? অক্সিডেশন। এবার এখানে Cu আফটার দ্য রিঅ্যাকশন কত ছিল? রিঅ্যাকশনের আগে কত ছিল? 2 আবার যখন রিঅ্যাকশন হয়ে গেছে 0 হয়েছে, তার মানে কি ইলেকট্রন নিয়েছে। তাহলে কটা ইলেকট্রন নিয়েছে? 2টো ইলেকট্রন নিয়েছে। ইলেকট্রন নেয় যে প্রসেসকে ওটাকে কি বলি? রিডাকশন। তাই ছোটবেলায় না একটা প্রশ্ন হতো, দেখাও যে অক্সিডেশন এন্ড রিডাকশন একই সঙ্গে হয়, এরকম একটা ছোটবেলায় প্রশ্ন হতো ক্লাস 9 10 বা এরকম সময়। হ্যাঁ, অক্সিডেশন রিঅ্যাকশন বলে তারপর অ্যাডিশন অফ অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ, বাহ, ভেরি গুড। তাহলে এই হচ্ছে কি অক্সিডেশন রিডাকশন একই সঙ্গে ঘটে, কারণ কেউ যদি ইলেকট্রন ছাড়ে তো কেউ ইলেকট্রন নেবে, তাই না? ঠিক হয়েছে? হ্যাঁ। তো আশা করি অক্সিডেশন রিডাকশন নিয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমি তুলে দিলাম এটা। দেখ, নেক্সট আমরা জানবো যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই অক্সিডেশন নাম্বার। একটু আগে লিখলাম জিঙ্কের মাথায় কখনো পজিটিভ, আবার কপারের মাথায় পজিটিভ, জিঙ্ক 0 কপার 0 লিখেছি, তাই না? এই যে 2 0 এগুলো যে লিখছি 2 এগুলো হচ্ছে সাধারণত তার অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? তো এবার এটা না হয় সহজ, অন্যান্য আরো যদি জটিল জটিল মলিকিউল দেই, যেমনটা আমি যদি বলি H2SO4, বলতো এর নাম কি? হ্যাঁ হ্যাঁ, এই সালফিউরিক অ্যাসিডের সালফার এর অক্সিডেশন নাম্বার কত যদি বের করতে বলি? হ্যাঁ, সালফার অক্সিডেশন নাম্বার কি করে বের করব? হ্যাঁ, কি করে করলি? মানে এটা মুখস্থ আছে তাই দিয়ে দিই, করতে পারবি? হ্যাঁ, সব সময় -2 কখন? মানে দেখ 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 এদিকে দেখ, এই সাইডে একটা কথা লিখবো, ফর্মাল চার্জ।
ফর্মাল চার্জ বলে একটা টার্ম, ফর্মাল চার্জ। ফর্মাল চার্জটা কি? ফর্মাল চার্জটা হচ্ছে গিয়ে যে কিছু কিছু এলিমেন্ট রয়েছে যাদের সাধারণত অ্যাজ ইউজুয়াল কিছু চার্জ আমরা সব সময় কনসিডার করে নেব। যেমনটা যদি কোথাও এই হ্যালোজেন গ্রুপের কেউ থাকে, হ্যালোজেন গ্রুপের মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন গ্রুপের কেউ থাকে, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের ক্ষেত্রে অলওয়েজ ধরে নেব চার্জটা হবে -1। বোঝা গেল? যদি হাইড্রোজেন, পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, লিখছে না কেন, পটাশিয়াম, এগুলো যদি থাকে তাহলে অলওয়েজ ধরে নেব +1। ঠিক আছে? যদি এরকমটা থাকে, এগুলো ফর্মাল চার্জ বলি। যদি এমনটা থাকে অক্সিজেন, ইন জেনারেল অক্সিজেনের ধরে নেব -2। ঠিক আছে? তবে অক্সিজেন কিন্তু চেঞ্জ করে, এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাও চেঞ্জ করে। আমি বলছি না এটা কিন্তু ফিক্সড নয় অক্সিডেশন নাম্বার, ইন জেনারেল বারবার করে বলছি আমি। ঠিক আছে? তারপরে নাইট্রোজেন যদি থাকে তাহলে সেগুলোকে ধরে নেব -3 করে। ঠিক আছে? যদি নিউট্রাল মেটাল গুলো থাকে তাদের ক্ষেত্রে ধরে নেব 0। তাদের ক্ষেত্রে হ্যাঁ, কোনটা বলতো? উপর এটা -2, হ্যাঁ -2, শুধু -2, এটা ইনভার্টেড কমা দিয়েছিলাম। তারপরে SO4, S5-6 নাম্বার, SO2 যদি থাকে অলওয়েজ -2 ধরে নেব। ঠিক আছে? কিছু কিছু জায়গা আছে এগুলো আমরা মনে রাখলে সুবিধা হবে। তারপরে CO মিন্স হচ্ছে কার্বন মনোঅক্সাইড, হ্যাঁ, NH3, এগুলো টোটালটা, এগুলো নিউট্রাল যেহেতু তাই এদেরকে ধরে নেব 0। বুঝতে পারলি কিনা? এই ধরে এগুলো মনে যদি রাখি তাহলে আমাদের সুবিধা হবে এগুলো ক্যালকুলেশন করা। ঠিক আছে? আপাতত আর মনে পড়ছে না, মনে পড়লে পরে লিখবো, ওই জায়গাটা ফাঁকা রাখিস। ঠিক আছে? এবার কি করে বের করতে হয় অক্সিডেশন নাম্বার, ভালো করে দেখি। অক্সিডেশন নাম্বার বের করতে হয় কি করে? যার অক্সিডেশন নাম্বার বের করতে বলবে তাকে একটা ধরে নিতে হবে, এক্স ধরে নিতে হবে। যেমনটা প্রথমে আগে বলি, এখানে সালফার অক্সিডেশন নাম্বার বের করতে বলেছি। তো এবার H মানে হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য ফর্মাল চার্জ কত বললাম? +1। কটা আছে? 2টা, তাই 2 ইনটু, প্লাস সালফারটা বের করতে বলছি তাই x, প্লাস অক্সিজেন হচ্ছে কি -2 ইন জেনারেল, ওই যে ওখানে লিখেছি, আছে 4টা তাই 4। ওকে? তো ওভারঅল উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাকে এখানে লিখতে হয়, আর যদি পাওয়ার না থাকে তাহলে 0। যেহেতু এখানে কোনো পাওয়ার নেই তাই 0 লিখেছি। তাহলে কত হবে? 2। পাওয়ার নেই মানে যে এখানে উপরে যেমন কিছু কিছু মলিকিউল আছে দেখবি এমনটা লিখবো। ধর বলছে এই কথা নয়, যদি এমনটা বলে ধর PCl5- উপরে কি এক্সাক্ট পাওয়ার মাইনাস আছে, সেই -2 যদি এরকমটা থাকে এই মাইনাস এখানে -1 লিখবো, মানে 0 যেখানে লিখছি সেখানে লিখবো -1। বুঝতে পারলি কিনা? হ্যাঁ 6। তো আলটিমেটলি যদি সলভ করি +6, তাই তো? তাহলে সালফার কত হচ্ছে এখানে? +6, +6 এ আছে। বুঝতে পারলি কিনা? অঙ্ক পারিস না, ম্যাথমেটিক্স পারলেই হবে। হয়েছে? চল KClO4 এর বের কর। KClO4 এর বের করব হচ্ছে KClO4, এটা ক্লোরিনের বের করব। হ্যাঁ ক্লোরিন। এ নয় রে, ইস ভগবান আমি যে কি কোথায় যাই। আচ্ছা এটাকে 2 ধর, 3 এসছে কেন? আরেকবার মেলা। তাই তো আসতে হয়।
-2 হবে। হ্যাঁ, এটা হয়ে গেলে পরে বের করবি তোরা H4P2O7। আরে তোরা কর, আমি দিচ্ছি নিচে, আমি কি মুছে দিচ্ছি নাকি? যারা পাচ্ছিস না, স্যার দাঁড়াও না, আমরা কনফিউজ হয়ে গেছি। কনফিউজ হয়ে গেছিস? কে তো মান দেওয়া নেই। কে এর মান দেওয়া নেই? কে মান দেওয়া আছে লিখছি তো। হ্যাঁ। প্লাস 2। হ্যাঁ, +2। এই যে কে কত লিখেছি, এখানে কত ছিল? প্লাস 2 ছিল স্যার। হ্যাঁ, প্লাস 2 ছিল। এটা 2 নয় রে, এটাকে সোজা কর। 1। হ্যাঁ 1 করে দেন। 1। হ্যাঁ, তারপরে ইনটু নয়, প্লাস, প্রত্যেকটা এলিমেন্টের জন্য। হ্যাঁ, 2 দিয়েছিস কেন তুই প্রথমে? আরে এটা বুঝতে পারিনি। হ্যাঁ, আচ্ছা ঠিক কর। তারপরে প্লাস দে, x হয়ে গেছে, একে ধরেছি প্রত্যেকটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাই না? তাহলে এটা তো আমাদের হচ্ছে গিয়ে +1। হ্যাঁ, এটা ক্লোরিনটা বের করব, তাই প্লাস x করে দেব, তারপর প্লাস, মানে এটা শেষ তাই পরে প্লাস দিচ্ছি। অক্সিজেন কত হয়? -2। কটা আছে? 4টা আছে। হ্যাঁ, =0। এটা করেছিস এই প্রলয়, এটা করেছিস? এই যে এটা, হ্যাঁ 5 এসে। হ্যাঁ, তুই করেছিস? কর 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 কর। কত এসছে এটা? কত এসছে? তাহলে x +5 আসবে, দেখবি। এই +5 নয়, +7। এটা ঝটাফট কর। এটা ঝটাফট কর। H4P2O7। P2O7। আচ্ছা, এখানে এই যে এখানে আরেকটা লিখিস তো, CN হবে হচ্ছে গিয়ে -1, CN হবে -1, NO হবে -1। এটা কর, তোর খাতা কোথায়? এটা কর। দীক্ষা হয়েছে? কোনটা করছিস? কর। 10 নয়, 10 2 আছে না, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে না? এক্সটা দেখ, এখানে এই যে পিটাকে কি ধরছি, এক্স, তাই তো? কটা এক্স, কটা পি ছিল? দুটো, তাহলে 2 ইনটু করতে হতো না? হ্যাঁ, তাহলে 2x হবে না? হ্যাঁ, দেখ এটা করি, এটা করছি আমি, দেখ এই যে এটা +1 * 4 + 2 * x -2 * 7 = 0। That means 4 + 2x - 14 = 0। হ্যাঁ, 2x = -10 = 0। That means 2x = 10, that means x = 5, তাই না? হ্যাঁ, এটা করেছিস, এটা K4FeCN6 2 এসছে। হ্যাঁ, এটা কোথায় কাজে লাগবে বলতো? হ্যাঁ, ওইখানে কিন্তু কাজে লাগবে। এটা একই রকম করেছিলাম, বুঝবি না। এটা করা আগে আপাতত। হুম, হলো। KMnO4 কত? Mn বের করবে একদম। আর
KMnO4 বের করেছিস? Mnটা হচ্ছে +7, NO4 KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বল কোশ্চেনটা লিখিনি, আমি মুখে বলেছিলাম। Mn CN-1 লিখেছি, ওই দেখ। পরে লিখেছিলাম, ঠিক। হয়েছে? x = 5 কোনটার ক্ষেত্রে? ইসে বলে এটা 5 না, 2 এসছে না, ওদের 2 এসছে বলে। দেখি কি করলি। আচ্ছা দেখ, আমি করি, তুই দেখ। এখানে দেখ কে কি +1 হয়, হ্যাঁ, * 4 হবে। আচ্ছা প্লাস, এবার তাই তো। এবার Fe বের করব, তাই সেটাকে x দেব। হ্যাঁ দাঁড়া, তারপরে দেখি কোথায় কি করলি। তারপরে আছে কি Cn -1 ইনটু কটা আছে? 6 সমান সমান 0। ওকে, তাহলে 4 * 1 দ্যাট মিন 4 প্লাস x, এখন 6 কত হবে? 6 - 6 হবে না? হ্যাঁ, = 0, মাইনাস দিস নাই। হ্যাঁ হয়েছে 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 কিনা? হ্যাঁ, তো এইগুলো তো সোজা, এগুলো এরকম ভাবে বের করতে হয়। এবার নেক্সট, হ্যাঁ আরেকটা দিব। ওকে, ভেরি গুড, চল করি তাহলে। এই KMnO4 করেছিস? KMnO4 বের কর। KMnO4 এই যে দিয়েছিলাম, ওই যে ওই যেটা। ছোট হবে না, এই KMnO4 এটা বের কর। আচ্ছা, যার হয়ে গেছে তারা ইস্যু কর। CA আমি দিচ্ছি, এখানে দিচ্ছি। CA2 এক সেকেন্ড দ্বারা আমি দেখে দিই। হ্যাঁ, Mn এর বের কর, CA2 নয় CA5। একই রকম ভাবে x ধরে বের কর। CR4 বলছি। O4 এই কথা নয়, চল কর 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 কর, তাড়াতাড়ি কর। এটা বের করবো CR। হ্যাঁ, কোনটা কোনটা বল। কি হলো? কোথায় গন্ডগোল হচ্ছে? দেখ, KMnO4টা আমি করছি। ওটা তুলেছিস তোরা? কর। CA কত হবে তোরা জানিস বিবেক? CA কত হবে জানিস? +2 হবে। কি করে বললো? ওই পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, আলটিমেট অ্যান্সার। হ্যাঁ দেখি যা, না +5 হবে। দেখ এই যে পিরিয়ডিক টেবিলটা দেখ, ক্যালসিয়াম 2 নাম্বার ঘরে রয়েছে। সিএমিন ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা 2 নাম্বার ঘরে রয়েছে। এই দিক থেকে যারা থাকবে তারা পজিটিভ হয় পিরিয়ডিক টেবিলে। বিবেক হয়েছে? KMnO4টা দেখ, আমি করি তোদের জন্য। কেটা কত হবে? +1
এমিনটা তো বের করব, অক্সিজেন হচ্ছে গিয়ে -2 × 4 = 0। হ্যাঁ, 1 + x - 8 = 0, তো হয়ে যাবে x = -7 = 0। It's mean x = 7। হয়েছে? ভেরি গুড। তা মইনার সে ছাড়ছে হ্যালো, তোর হয়েছে? ওটা হয়েছে? এটা এটা করবি? হ্যাঁ, ওই যে ওকে বললাম দেখ আমি করে দেই। সি হচ্ছে গিয়ে +2 × 5, অক্সিজেন অক্সিজেন রয়েছে, অক্সিজেন কত? -2 +1। এবার ওইদিকে হচ্ছে গিয়ে সি আর এক্স, সি একটা বের করব, তাই এক্স ধরেছি। অক্সিজেন হচ্ছে গিয়ে 4 রয়েছে, দ্যাট মিন এটা হবে × 3 = 0। সিটা কি ওই তিনটার সঙ্গে কি মাল্টিপ্লাই হবে? হ্যাঁ, তাহলে এখানে হবে 10 - 2 +1 3x, এখানে হবে হচ্ছে গিয়ে -12 = 0, মাইনাস হয়ে যাবে 10 8, কোথায় গেল? ভুল হয়ে গেল নাকি রে কোথাও, দেখতো। হ্যাঁ 10, এটা OH -1, হ্যাঁ এই এটা অক্সিজেন ধরেছে এবং ইসেকে ধরেছেন, আলটিমেটলি তো -1, এই যে এটা দেখ, তাই না? 10 - 1ই তো হলো আলটিমেটলি। কত এসছে? প্লাস কত বলছিলাম? 5 না? +5 আসছে, দেখি তো, আমি ভুল দেখিনি তো। হ্যাঁ রে তাই আমরা এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি, এখানে আমি ও ভাবছি যে মাল্টিপ্লাই ও এখানে 4 আছে, 2 লিখেছি, সরি, তাই না? হ্যাঁ, তাহলে 8 × 3, তাই তো 24। তাহলে হয়ে যাচ্ছে 30, 15, 10 মানে হচ্ছে গিয়ে 10, 10 মানে হচ্ছে 14 + 1, 3x = -15 = 0, হ্যাঁ 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 = 15। তাহলে এদিকে যদি চলে যায় x = 5, x = 5, ঠিক আছে? ঝটাফট হয়েছে। নেক্সট, এবার এগুলো তো সহজ, কিন্তু এরপরে যেগুলো করব সেটা হচ্ছে গিয়ে যে এক্সেপশন, মানে কিছু কিছু এমন ইসে রয়েছে, এলিমেন্ট রয়েছে যাদের অ্যাকচুয়ালি দেখায় একরকম বাট ক্যালকুলেশন করলে হয় আরেক রকম। যেমন যদি CrO5 বের করি, বের করতো CR এর কত হয়? CrO5 এর ক্ষেত্রে বের কর, এমনিতে 10 হয়, তাই তো? অক্সিডেশন নাম্বার 7 এর যদি বেশি আসে, অক্সিডেশন নাম্বার যদি 7 এর বেশি আসে, বুঝতে হবে যে ভুল হয়েছে অথবা ওটা কোনো এক্সেপশনের মধ্যে পড়েছে। বোঝা গেল? যেহেতু এখানে x + -2 × 5 = 0, ইটস মিন x = 10 আসছে, তার মানে এখানে কোথাও না কোথাও আমার ভুল হয়েছে। এটা তাহলে এরকম ভাবে করা যাবে না, এটা এক ধরনের এক্সেপশন। তো এক্সেপশন গুলোকে আমাদের মনে রাখতে হবে, এক্সামে সাধারণত এক্সেপশন গুলোকেই দেয়,
ঠিক আছে? তো এটা দেখতে কেমন? এরকম দেখতে। সুন্দর করে তোল। ওটা ভুল হয়েছে। ভুল হয়েছে তাই। এটা এরকম দেখতে। তো সিআর এর বের করতে হবে। দেখ, যখন আমাদের একটা অক্সিজেন একটা মেটালের সঙ্গে যুক্ত থাকবে, তখন সেই অক্সিজেনটাকে ধরে নিতে হবে এবার -1 করে। আর যদি দুটো বন্ড এই মেটালের সঙ্গে হয়, তাহলে ধরে নিতে হবে সেটা কত হবে, মানে যেটা আগে করছিলাম -2 ধরতে হবে। বোঝা গেল কিনা? তাহলে এই মেটালটা দেখাচ্ছে, সরি এই অক্সিজেনটা দেখাবে -1, এইটা দেখাবে -1, ঠিক কি না? এও দেখাবে -1, এও দেখাবে -1, আর একমাত্র এ দেখাবে হচ্ছে গিয়ে -2 প্লাস x ইকুয়াল টু 0। তো আলটিমেটলি কত হবে? 1 2 3 4 5 6, দ্যাট মিন -6 ইকুয়াল টু সরি প্লাস 0। ওকে, তাহলে x ইকুয়াল টু 6, এই 6। বুঝলি? হ্যাঁ, এরকম ভাবে বের করতে হবে। নেক্সট এক্সেপশন নিচের উপরে লিখে নিস কিন্তু, সাম এক্সেপশনস। এটা কি করলাম? একটা এক্সেপশনস, বিকজ ইন জেনারেল যেরকম ভাবে করলাম এটা এরকম ভাবে হবে না, এটা হবে এরকম ভাবে। তাই আমাদের গঠন জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে, জেনে তারপরে করতে হবে। হয়েছে? তারপরে আমরা লিখবো হচ্ছে গিয়ে লেখ H2SO5। হ্যাঁ, H2SO5 এটাও একটা এক্সেপশন। এখানে সালফারের বের করতে হবে। এটা করতে গেলে আমাদের H2SO4 যেমন ইন জেনারেলি হয়ে গেছে, যে H2SO5 হয়ে গেছে, তাই ইন জেনারেল হবে না। এটা দেখতে কেমন সেটা প্রথমে আগে জানতে হবে। চল, আগে যে নিয়ম বলে দিয়েছিলাম সেই নিয়ম অনুসারে কর। হ্যাঁ, আমাদের এটাকে ফলো করতে হবে। আমি বলেছি ডাবল বন্ড যদি থাকে তাহলে -2। কত এসছে? 6 এসছে। ভেরি গুড। কেমন করে দেখ, বলেছি আমি যেগুলোতে ডাবল বন্ড থাকবে অক্সিজেন -2, তাহলে এটাও -2, আর এটা হবে, এটাই শুধুমাত্র -1 -1। তাহলে এগুলো তো আর মেটালের সঙ্গে যুক্ত নেই, তাই ওগুলোকে আর ধরবো না। ঠিক আছে? তাহলে আলটিমেটলি গিয়ে কত হবে? -1 -2 -1 -2 is equal to 0, সরি প্লাস x is equal to 0। তাহলে হচ্ছে গিয়ে -1 3, এটা 3 -6 equal to x 0, x equal to 6, তাই না? তারপরে Na2H2O3। হ্যাঁ, তো Na2O3 সরি Na2H2O3, এখানেও সালফার বের করব। কর তো। আচ্ছা, আমি স্ট্রাকচারটা বানিয়ে দেই, স্ট্রাকচারটা বানালে তোদের সুবিধা হবে। আচ্ছা, দুইটা আছে।
কথা নয়, এটা বের কর। আমি বলে দেই খালি, এটা হবে -2 সালফার। দাঁড়া একটু দাঁড়া, না দেখ এই দেখ এদিকে দেখ, অ্যাকচুয়ালি এটা না থাকে কোঅর্ডিনেট বন্ডে। কি থাকে? কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডে দুটো সালফার দুটো ইলেকট্রন, এই সালফার দুটো ইলেকট্রন এই সালফারকে দিচ্ছে, তাই এটা -2 হয়ে যাবে। এটা তো -1, এটা -2 আগের নিয়মেই, এটাও -1, তাহলে -2 প্লাস প্লাস -1 প্লাস -2 প্লাস -1 প্লাস x, হ্যাঁ ম্যাক্সিমাম গুলোর ক্ষেত্রেই না 6 এই আসে, প্লাস 6, ঠিক আছে। নেক্সট যদি করি Na2S4O6, Na2S4O6 ঠিক লিখেছে। বল। সালফারের বলছি দাঁড়া, হ্যাঁ বের কর। সালফারের সালফার এখানে কটা আছে? 4টা। যেহেতু 4টা 4 রকম ভাবে রয়েছে, তাই কিন্তু আমাদের মানে আলাদা হয়ে যাবে, সবগুলো সেম হবে না। এই সালফার গুলো যেহেতু এরা কি সালফার সালফার বন্ড করে আছে, তাই এদের কিন্তু প্রত্যেকের কত হবে? 0 হবে, বুঝতে পারলি? হ্যাঁ ওগুলো বেচারা অক্সিজেন। না না ওই ওগুলো কি এসের এর মধ্যে ডবল ডবল বন্ড নাই এগুলো মনে হচ্ছে কি বলতো, একেবারে সুন্দর করে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে দিই। কিছু না, তোরা যেমন আছে অমনই তোল। আমি সুন্দর করে দিলাম, যা। ওটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, একটু আগে বললাম। কত এসে? হ্যাঁ 8 এসে। আলাদা আলাদা করে বের কর, এটার জন্য এটার জন্য আলাদা করে। এটা কত হবে? -2 হবে। এটা কত হবে? -2 হবে। এটা কত হবে? -1। এটা কত বললাম? 0। হ্যাঁ -2 -1 -2, হ্যাঁ +5। এটা এটাও +5, বুঝলি? বুঝেছিস কি নি? বুঝেছিস? এরকম আরো অনেক এক্সাম্পল রয়েছে, আরেকটা করি তো সোজা। হ্যাঁ হ্যাঁ চলে যাবি, আসলেই চলে যাবি। চল আরেকটা করি, এটা হয়েছে না? হ্যাঁ আচ্ছা নেক্সট কর হচ্ছে গিয়ে XeO2F3। XeO2F3 ওপরে, কঠিন জন্যই তো। না না একদমই সোজা, একদম সোজা বাচ্চাদের। দেখবি ওই যে ওই দাদাগুলো এখনই করে দেবে। আরে এটা বাচ্চার বাচ্চা এই বাচ্চা ইওর ইন্ডিয়ান ক্লাস আমার বাচ্চা এই নে কথা শোন। ছয় এসছে। হয়েছে? করেছিস?
দেখ আমি করি, এইটাকে যেহেতু বের করতে হবে তাই এক্স ধরে নিলাম। অক্সিজেন -2 হয়, দুটো আছে, প্লাস Fe হয় -1 আছে তিনটা, ইজ ইকুয়াল টু -1 হবে, কারণ উপরে মাইনাস আছে তাই x -4 -3 ইকুয়াল টু -1, তো x ইকুয়াল টু -7 ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1 প্লাস 7, তো x ইকুয়াল টু +6। এই 6 ছিল না 5 বললি তুই? 6, হ্যাঁ। বাচ্চা দেখে লিখলো, তোরা বড় হয়ে গেছিস তাই পাস না, ওরা বাচ্চা আছে তাই পারে। হ্যাঁ হয়ে গেছে, তোরা বাচ্চা হয়ে গেলি ছোট। আরেকটা দিই, না ঠিক আছে। নেক্সট দিন তাহলে আমরা পরে আরো পড়বো, পরের পার্টটুকুন, এইটুকুন ভালো করে শিখে আসবি।